দর্শক জানতে চাই জানাতে চাই হাটের কথা কৃষকের কথা। দর্শক আজ আমরা আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম কাউরান বাজার ডাবের আড়তে। যেহেতু এখন শীতকাল, এখন কাউরান বাজারে ডাবের দাম খুচরা কেমন চলছে এবং পাইকারি কেমন বিক্রি করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। পাশেই আমাদের এক ব্যাপারী ভাই আছে, ওনার সাথে আমরা একটু কথা বলে জানি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো আছি, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইজান। যেহেতু শীতকাল, এখন ডাবের কেনা বেচা কেমন চলছে ভাই? এখন শীতকালে ডাবের কেনা হচ্ছে একেবারে নর্মাল। আচ্ছা আচ্ছা, এখন নর্মাল, বাজারও নর্মাল একদম। আপনি কোথাকার ডাবগুলো নিয়ে আসছেন ভাই এখানে? আমার এখানে নোয়াখালী আসে, বরিশাল, পিরোজপুর, বিভিন্ন এলাকা থেকে ডাব আসে এখানে। আচ্ছা, বিভিন্ন জেলা থেকে ডাবগুলো আসছে। আপনি এখানে কয় ধরনের ডাব আছে? এখানে ডাব আছে 3 ধরনের, ছোট, বড়, ছোট, মিডিয়াম। মিডিয়াম। বড়গুলো কত করে বিক্রি হতেছে ভাই? বড়গুলো এখন বর্তমানে বিক্রি হচ্ছে 7.5-8 7.5-8 হাজার। 100। তারপরে তারপরে 4.5-5। 4.5-5 মিডিয়ামটা। হ্যাঁ, তারপরে ছোটটা ছোটটা 3.5-4। 3.5-4। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন, আসলে বর্তমান শীতকাল, শীতকালে আমরা শুনতেই পারলেন যে ডাবের দাম মোটামুটি অনেক কম। যে ডাবগুলো ছিল 11,000 12,000 টাকা সহ, সেটা এখন কিন্তু 7,000 7,500 টাকা সহ। এবং মিডিয়ামগুলো কিন্তু 4,000 থেকে 4,500, এবং ছোটগুলো হচ্ছে 3,500 থেকে 3,000 টাকার মধ্যে ডাব কেনা বেচা হচ্ছে। ভাই এটা কি প্রতিটা সিজন, শীতের সিজনে কি এরকম হয়? শীতের সিজনে তার গরম হলে একটু দাম বাড়ে আবার। গরমে তো প্রচুর পরিমাণে দাম ছিল। হ্যাঁ, বাড়ে। আমরা একটু কয়েকটা ডাব দেখাই ভাই, কোনটা কি দামে বিক্রি করতেছেন। আমরা একটু ক্যামেরা ধরি এখানে। একটু দেখেন এটা ভাই, এগুলো কোন জেলার ডাব ভাই? এটা এগুলো যে নোয়াখালীদের। নোয়াখালী। এটা কি বড় না ছোট না মিডিয়াম? এদের ছোট। ছোট। হ্যাঁ, এটা কত করে আপনি সব বিক্রি করতেছেন? এই চাই। 4,000। হুম। 4,000 টাকা সহ 40 টাকা পিস পাইকারি বিক্রি করা হচ্ছে নোয়াখালীর ডাব। এটা হলো ভাই ছোট না? এটা হলো নোয়াখালী। আর এটা ভাই, এটা 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 হলো পিসপুর। এটা কি বড় না ছোট? মিডিয়াম। মিডিয়াম। এই মিডিয়াম এটা কি নোয়াখালী? নোয়াখালীটা এটা কত করে ভাই? 4.5-5। 4,500 থেকে 5,000 টাকা সহ। দর্শক এখানে 45 থেকে 50 টাকায় এই ডাবগুলো বিক্রি হচ্ছে। এগুলো নোয়াখালীর ডাব, আমরা দেখানোর চেষ্টা করছি। এটা হলো মিডিয়াম আকারের ডাব, এটা বিক্রি হচ্ছে। ওয়েট আছে তো ভালোই ভাই, পানি আছে না? দেখলে ছোট মনে হলো, কিন্তু ওয়েট আছে। তারপরে ওইগুলো একটু দেখি ভাই। এটা কি বড় আকার নাকি ভাই? এটা বড়। বড়গুলো একটু ছোটই হয়ে গেছে এখন নাকি ভাই? হ্যাঁ, শীত তো, শীতকালে এটা শুরু হয়েছে। শীতকালে এরকমই হয় না? হ্যাঁ, এরকম হয়। এটা কত করে ভাই? এটা 7.5-8। 7,500-8 হাজার। দর্শক এটা এটা কোথাকার ডাব ভাই? এটা এটা নোয়াখালী। নোয়াখালী। এ টোটালি নোয়াখালীর ডাব। হ্যাঁ। আর এগুলো এগুলো ভাই? এই যে একটা ইলো মাছ। এটা মানে বরিশালে ভাই? না, না, নোয়াখালীটা। এটা বরিশালের না? এটা নোয়াখালী না? তাহলে এগুলো আপনার 7,500 থেকে 8,000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। দর্শক আমরা একটু দেখাই যে আসলে আমরা যেহেতু এখন একটু শীতের সিজনের জন্য, শীতের সিজনের কারণে কিন্তু এখন ডাবের দাম মোটামুটি ভালোই কমে গেছে। যেহেতু এখানে এই ডাবগুলো কিন্তু আমার গরমের সিজনে মনে হয় যে 11-12 হাজার টাকা বিক্রি হতো না না, ভাই? 10 হবে, 10, 11 হবে না, 10। 10 10 11 মধ্যে বিক্রি হতো। হ্যাঁ। আর এখন এটা এসে গেছে হলো 8,000 টাকা। 8,000 টাকা হিসেবে। মোটামুটি হাজারে কি 2,000 টাকা কমে গেছে? 100 100 100 আপনার হয়ে কমে গেছে হলো 2,000 2,000 টাকা কমে গেছে। 2,000 টাকা কমে গেছে। এখন চাহিদা কেমন মানুষের ভাই? এখন চাহিদা নরমাল, এখন খুব কম, একেবারে ঠান্ডা তো চলে কম। আচ্ছা আচ্ছা, কিন্তু আমদানি তো ঠিকই হচ্ছে মনে হয় না? আমদানি হচ্ছে তো একদিন আনলে 3 দিন ব্যস্ত হয়। রেখা। এখন কি প্রতিদিন এটা প্রতিদিন বিক্রি না, হচ্ছে? না, না, হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক এখন কিন্তু আসলে শীতের সিজন, এই জন্য কিন্তু ডাবের চাহিদাটা একটু কমে। সে যেহেতু আগে কিন্তু প্রতিদিনই কিন্তু ডাব আসতো, ওনারা কিন্তু প্রতিদিনের ডাব প্রতিদিনই বিক্রি করে ফেলতো। এখন মনে হয় হচ্ছে না, না? না, এখন আসছে না, এখন একদিন না 3 দিন রেখে ব্যস্ত হয়। একদিন আসলে 3 দিন বিক্রি করতে হয়। হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা চলে আসলাম কাউরান বাজার ডাবের আড়তে। আমরা মোটামুটি জানার চেষ্টা করব যে ডাব কেমন দামে কি বিক্রি করা হচ্ছে। যেহেতু শীতের সিজন, শীতের সিজনে একটু ডাবের চাহিদা কিন্তু কম থাকে। আমরা সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব যে আজকে এই ডাবগুলো কেমন দামে কি বিক্রি করা হচ্ছে, আমরা মোটামুটি তুলে ধরবো।
দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ডাবগুলো চলে আসছে এবং এই ডাবগুলো কিন্তু এখন আড়তে নামানো হচ্ছে এবং এই ডাবগুলো কত টাকা কিভাবে বিক্রি করা হচ্ছে আমরা সেটা নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে ডাবের দাম কেমন চলছে আমরা এখানে একটু জানার চেষ্টা করব। আমার পাশেই এক ব্যাপারী ভাই দাঁড়ানো আছে, ওনার সাথে একটু কথা বলে দেখি যে আজকে ডাবের বাজার দর কেমন যাচ্ছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এই ডাবগুলো কোথা থেকে নিয়ে আসলেন ভাই? আমি তো হইলাম পাইকার। পাইকার? জি, আচ্ছা আচ্ছা, আমি এখান থেকে পাইকারি দরে মাল নিই। পাইকারি করে মাল নিচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, এগুলো কোথায় বিক্রি করেন আপনি? এখানে কি এখানে এটা তো হইলো কারণ বাজার, কারণ বাজার? হ্যাঁ। আর আমার দোকান হইলো আপনার মোহাম্মদপুর টাউন হল। আচ্ছা, এখান থেকে মাল নিবেন আপনি? জি নিয়ে কি খুচরা বিক্রি করেন নাকি? জি। খুচরা বিক্রি করেন। আচ্ছা ভাই, এখন তো আমরা জানি যে শীতের সিজন, শীতের সিজনে একটু ডাবের দাম মনে হয় একটু কমেও যায়, আবার চাহিদাও মনে হয় একটু কম থাকে। হ্যাঁ, এখন কেমন বাজার দর চলছে ভাই? একবারে হাই মাতি যেটা ওটা বর্তমানে এখন 10। হাই মানে হাই কোয়ালিটি যেগুলো, হাই কোয়ালিটি যেগুলো আগে 12,000 11,000 বিক্রি হতো নাকি? 12-13 যেগুলো বিক্রি হইতো এখন বর্তমানে এগুলো 10,000 টাকা। 10,000 টাকা। আর মিডিয়াম গুলো? মিডিয়াম গুলো বিক্রি হইতে আছে 7,000 7,500 টাকা। আচ্ছা, আর ছোটগুলো? ছোটগুলো 5,000 4,500 এরকম। এরকম বিক্রি হচ্ছে। এটা আপনাদের কয় মাসে এরকম এই টানাপোড়েন চলবে ভাই? যেহেতু আমরা তো জানি যে ডাবের চাহিদা মানুষের কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর পরিমাণ মানুষের কিন্তু ডাবের চাহিদা। আমরা এখন দেখি যে ধীরে ধীরে মনে হয় যে একটু চাহিদা একটু কমে গেছে শীতের কারণে। এখন খায় কম চলে কম। আচ্ছা, খায় কম চলেও কম, চলেও কম, কিন্তু কারণ আমদানি তো ঠিকই হচ্ছে। আমদানি আগের চেয়ে এখন কমে গেছে গা, কারণ শীতের সিজন আসলে আমদানিটা কমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর গরমের সময় তখন একটু মালও চাহিদাও চলে ভালো, চাহিদাও ভালো থাকে, আর আপনার জিনিসও ভালো হয়, উৎপন্ন হয় ভালো। আচ্ছা এইরকম কতদিন চলবে? এই কম টাকায় ডাব বা একটু কম চলবে এরকম কতদিন চলবে? এটা ফাল্গুন মাস পর্যন্ত কম চলবে। ফাল্গুন মাস? ফাল্গুন মানে মাস। ইংরেজি মাসে কি ফেব্রুয়ারি মাস পর্যন্ত নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে 2-3 মাস একটু এরকম চলে। এরকম চলবে কম তারপরে দামে। আবার- তারপরে আবার হয়তো আস্তে আস্তে একটু দাম বাড়বে। আচ্ছা, আপনারা যে এখানে 10,000 টাকা বা 11,000 টাকা সহ নিচ্ছেন, ওইগুলো খুচরা কেমন টাকা বিক্রি করতেছেন? বিক্রি করি ভাই, আমাদের এখানে দেখা গেছে অনেক ডাব পানি হলো, পানি ছাড়াও পড়ে। আবার দেখা গেছে মনে করেন 120 টাকা বেশি, 110 টাকা বেশি, আবার 100 টাকাও বেচা লাগে, কারণ শীতের সিজনে ওরকম চাহিদা নেই। না, আপনারা যে এখানে ডাবে তো আমরা দেখি যে 3-4টে আইটেম থাকে। আপনারা যখন বড়গুলো নিয়ে যাচ্ছেন ওইগুলো কি আবার হয়ে যায়, ভাগাভাগি হয়ে যায় নাকি? না, কাস্টমারের যেটা যার পছন্দ হয় এটা নেয়, তখন ওই 120 টাকা যেটা কাস্টমারের ধরেন আমার বড়টার লগে ধরেন না, এই যে বড় পড়বে এটার সাথে আবার এটা পড়ছে, তখন এটা আমি 120 টাকা বেচলাম, আবার এটা 110 টাকা বেচলাম, আবার 100 টাকা বেচলাম। মানে একটু কম রেটে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মোটামুটি বাছাই হয়ে গেলে একটু মানে কমে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওরকম। আচ্ছা। কেমন ভাই, যে আমরা শুনি যে অনেকেই বলে যে একজন লোকে যদি 100টা ডাব গাছ থাকে আর সারা জীবন কিছু করতে হয় না, আসলে কি সত্যি? ভাই মোটামুটি খায়া পয়লা খায়া ডায়া মোটামুটি চলার মতো এই বিকেলে হয়। 100 ডাব বিক্রি করলে আবার 100 ডাবের উপর খরচও আছে, খরচও আছে, লাভও আছে, লাভও আছে। মোটামুটি অল্প মূলধন দিয়ে মোটামুটি ব্যবসা বাণিজ্য কিন্তু এখন চলাটা মানে আবার কষ্ট আর কি, এই আর কি। এখন তো আর 100 চলে না, 100 ডাব নিলে আবার দেখা গেছে 2 দিনও লাগে। 2 দিন লাগে, আবার কোনো সময় দেখা যায় 1-150 চলে যাচ্ছে। না, 1-150 জানা, গরমের সময় গরমের সময় 1-150 ডাব চলে। এটাই বলতেছি, এখন তো এমনি কম, হ্যাঁ। এখন একটু কম বেশি চলছে না? চলছে, হ্যাঁ। আর আপনার দোকানটা হলো মোহাম্মদপুর টাউন হল। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে নাকি? না, টাউন হল। টাউন হলে আপনি করতেছেন? কতদিন ধরে এই ডাবের ব্যবসা করতেছেন? ডাবের ব্যবসা প্রায় 20 বছর 20 বছর না? তাহলে ভালোই চলছে তো নাকি? আছে আলহামদুলিল্লাহ। কর্মসংস্থান তো করা যায় নাকি? ইনশাল্লাহ খায়াল হয়ে বাচ্চা আছে এই জন্য। বেঁচে যায়। দর্শক ভাই কিন্তু 15-20 বছর ধরে আসলে ডাবের খুচরা বিক্রি করে থাকেন টাউন হলে মোহাম্মদপুর। আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম, যেহেতু এখন শীতকালীন সময়, এখন একটু ডাবের চাহিদাও কম আছে এবং উৎপাদনও মনে হয় একটু কম হচ্ছে এখন না? একটু কম হবে, হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম যে কেমন ধরনের ডাব পাওয়া যাচ্ছে, যেহেতু এখানে বর্তমান শীতকালীন সিজন, এই জন্য কিন্তু ডাবের দামটা মোটামুটি কমে আসছে এবং আমরা মোটামুটি জানার চেষ্টা করলাম যে
প্রতি শয়ে এখন কিন্তু ডাবের দাম প্রায় 3,000 থেকে 3,500, 2,500 এরকম কিন্তু কমে গেছে। আমরা ওই পাশে আরও বেশ কিছু সাধারণ আমাদের বিক্রেতারা ভাইরা আছে, একটু ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আল্লাহ পাক রহমত ভালোই আছে। এই কোন জায়গায় ডাব নিয়ে আসলেন ভাই এগুলো? এ জায়গা ভোলার ডাব। ভোলার ডাব। আপনি কি পাইকার নাকি না না আমরা- আড়তদার? আমরা লেবার। লেবার? জি কত বছর যাবত এই লেবারে কাজ করতেছেন ভাই? ধরেন 27 বছর। 27টা বছর করতেছেন। কেমন ভাই, এখন তো আমরা তো গরমের সিজনে তো দেখি প্রচুর পরিমাণে ডাব কেনা বেচা হয়। এখন কি একটু কম নাকি? হ্যাঁ এখন কম। কম। এটা কি জি। প্রতি বছরই এরকম হয় না? হ্যাঁ এই শীতের সিজনে শীতের মৌসুমে এরমই হয়। কয় মাস এরকম থাকে? ধরেন শীতে 2 মাস 3 মাস। 2-3 মাস মানে এরকমই চলবে না? হ্যাঁ আচ্ছা, আপনারা তো অগ্নি সাক্ষী দিতে পারেন। এই যে এখন যে ডাবের দাম আসলে কি শতের কি 2-3 হাজার টাকা কমে গেছে? হ্যাঁ কমে গেছে। কমে গেছে না? হ্যাঁ আচ্ছা, কোথাকার দাম সবচেয়ে ভালো হয়? সব থেকে বড় ডাব বলে ভোলার। বলা কিন্তু সুস্বাদুর দিকটা কোনটা? হুম নোয়াখালী না? হ্যাঁ নোয়াখালীর ডাবটা একটু ছোট হলেও মনে হয় যে ওটা টেস্টি হয় না? টেস্ট ওটা পানিও বেশি হয়। পানিও বেশি হয়। পানিও বেশি হয়। চাহিদা কোনটা? চাহিদা তো বড়টাই ভোলা। বড়টাই চাহিদা বেশি। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিয়া ভাই কেমন আছেন? আপনি কি এই লেবারের কাজে কতদিন ধরে করতেছেন ভাই? এই 7-8 বছর। 7-8 বছর। কেমন ভাই এখন এখানে কেমন ধরনের লোকজন এগুলো নিচ্ছে? লোকজন হিসেবে ভালোই, শীতকাল তো মনে হয় যে ডাবের চাহিদা একটু কম, পাইকারও কমে গেছে, এরপরে মনে হয় দাম একটু সীমিতর মধ্যে অনেক আছে। সীমিতর মধ্যে আছে। হ্যাঁ। গরমের সিজন তো আমরা একটা ডাব তো খেতেই পারি না ভাই। গরমের সিজনে যাবে তখন এই প্রথম যে নতুন ডাব নামে এই সময় একটু কম থাকে। মানে শীতকালে একটু কম হ্যাঁ চাহিদা থাকে না ভাই? চাহিদা কম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এটা মোটামুটি 2-3 মাস মানে ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ ফেব্রুয়ারি মধ্যে এমন চলবে। এখন কি উৎপাদন কম নাকি? উৎপাদন কম, উৎপাদন শীতকালে কি উৎপাদন একটু কম? হ্যাঁ উৎপাদন কম থাকে। আচ্ছা আচ্ছা। আমরা তো দেখি যে আগে প্রতিদিনই বিক্রি হয়ে যেত, এখন মনে হয় প্রতিদিন এটা মনে হয় না, না? না এখন এই যে গেছে রাত্রে যে মাল নামছে, হ্যাঁ। এই যে বাজার অনেক মাল রয়ে গেছে। এখনো রয়ে গেছে। হ্যাঁ ওটা রয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কখন থেকে শুরু হয়ে কয়টা পর্যন্ত চলে? এটা মনে করেন এই সন্ধ্যা থেকে সকাল 8টা-9টা পর্যন্ত। সকাল 8টা পর্যন্ত চলবে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই টাউন হল মোহাম্মদপুরে উনি এই খুচরা ডাবগুলো বিক্রি করে থাকেন। এই যে ডাবগুলো উনি আপনার মধ্যে বড় সাইজে নিলেন না ভাই? জি। বর্ণনা করবেন তো, তাহলে তো আমরা একটা কথা কম বলি। দর্শক দেখেন এই যে এখানে ভাইরা নিয়ে যাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক এই যে খুচরা পাইকাররা কিন্তু এখান থেকে ডাব সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এবং ওনারা এখান থেকে শও কিন্তু কিনে নিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে হলো 10,000 থেকে শুরু করে 4,500 টাকা শও পর্যন্ত এখানে ডাবগুলো কেনা বেচা হচ্ছে। এবং ওনারা কিন্তু যেহেতু খুচরা বিক্রি করে থাকেন, ওনারা হয়তো বা 100 টাকা একটা ডাব কিনলে ওনারা 120 টাকা, 30 টাকা, 40 টাকা পর্যন্ত কেনা বেচা করে থাকে। আবার অনেক সময় কিন্তু 120 টাকা, 100 টাকাও বিক্রি করেন। দর্শক, আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম ডাব কেমন দামে বিক্রি হচ্ছে এবং আগামীতে কেমন দামে ডাবগুলো কেনা বেচা হয় সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।